কথা দিয়েছি আপনাকে যে এই দুটা মেয়েকে নিয়ে আমি আপনার হারিয়ে যাওয়ার সম্পত্তি ফেরত দেব দেব আপনার হারিয়ে যাওয়ার সম্পত্তি। তাতে যদি দরকারটা পড়ে সুভাষ ব্যানার্জিকে ধরে ছেড়ে দেওয়াক। কি বলছেন দিদিমণি, কি বলছেন? উনি না বলছেন। উনি কাউকে মারতে না বলছেন। উনি চান না কাউকে মারতে। উনি সবাইকে নিয়ে একসাথে থাকতে চান। মা জানে পয়লা বৈশাখের দিন আইনানুগ ভাবে সেলাই টেক্সটাইলের দখল নেবে। আপনি আপনি একদম চিন্তা করবেন না আন্টি। এটা হতে দেব না, কিছুতেই হতে দেব না। সুভাষ ব্যানার্জি কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না, কিচ্ছু করতে পারবে না আন্টি। আপনি চিন্তা করবেন না। হ্যালো, কে বলছেন? আমি সুভাষ ব্যানার্জি বলছি। আমি জানতাম আপনার ফোনটা আমার কাছে আসবে। তুমি কি করে জানলে? আপনার মনে তো ভয় ঢুকেছে। ভয় ভয় এমন একটা অনুভূতি না যেটা আপনাকে শান্তিতে ঘুমোতে দেবে না। আর আপনি যদি জেগেও থাকেন তাহলে আপনাকে শান্তি দেবে না। এই ছিলাম, তুমি কি মতলব করছো? তোমার পেছনে শালঙ্করা ব্যানার্জি আছে না? শালঙ্করা ব্যানার্জি আছে। শালঙ্করা ব্যানার্জি তোমাদের পেছনে, ও পেছন থেকে খেলছে না? শালঙ্করা ব্যানার্জি পেছন থেকে খেলার মানুষ নন। আপনি এতদিন ধরে ওনার সাথে থাকলেন, সেটা বুঝতে পারেননি? কেমন দেওয়ার আপনি। ওনার যদি কিছু করার থাকে তাহলে উনি সামনে থেকে করবেন। শালঙ্করা ব্যানার্জি কোথায়? কোথায় শালঙ্করা ব্যানার্জি? আছেন, উনি কোথাও না কোথাও আছেন। এই পৃথিবীর কোথাও না কোথাও শালঙ্করা ব্যানার্জি নিঃশ্বাস নিচ্ছেন। একদিন উনি সামনে আসবেন, একদিন উনি আপনার সামনে আসবেন সুভাষ ব্যানার্জি। সেদিন কিন্তু আপনাকে অনেক প্রশ্নের জবাব দিতে হবে। তার জন্য আপনি তৈরি থাকুন। ছিলাম দিদিমণি, ফোনটা দাও তো। হ্যালো, সুভাষ ব্যানার্জি। সিলাই দিদিমণি মোর বেগলাই, সিলাই দিদিমণি, আমি কথাটা দিচ্ছি তোমার। হইল পয়লা বৈশাখ, আসবে কালা বৈশাখীটো আসবে, আর সব লন্ড বন্ড করে দেবে। খড়কুটোর মতো উড়ান যাবে, তুমিও উড়ান যাবে সুভাষ ব্যানার্জি। এই বিপিন, তাহলে দুধ দিয়ে কাল সাপ পুষেছিলাম। কাল সাপটা তুমি আমায় বলবে না, কাল সাপটা বলবে না। তোমার দুধ তো আমি খাইনি। ও বাড়ির অন্ন খেয়েছে, আর সে অন্ন খাইয়েছে আমার। সিলাই দিতে বলে কাল সাপ তো তুমি আছা।
বিপিন! গোলাটো নামা, না তো গোলাটো ছিঁড়ে যাবে। বেশি গোলাটো তুললে তোকে যেদিন সামনে পাবো ধরে ছিঁড়ে দেবা। কি হলো কি? বিপিন আমাকে থ্রেট করছে। ও খুব ডেঞ্জারাস। পাল্টি খেয়ে গেছে, আর পাল্টি খেয়ে ও এখন ঝিলাম আর প্রিয়মের চামচেগিরি করছে। বৌদি কোথায়? বৌদিকে যেভাবেই হোক খুঁজে বার করতে হবে। কোথায় খুঁজবে তাকে? তুমি কোথায় এখন খুঁজে পাবে? 24 ঘন্টা নজর রাখতে হবে। ঝিলাম আর প্রিয়মের প্রতি 24 ঘন্টা নজর রাখতে হবে, ফলো করতে হবে। কারণ আমি যে ডোজ বৌদিকে দিয়েছি তাতে বৌদির কথা বলা তো দূরের কথা, বৌদি নড়াচড়া পর্যন্ত করতে পারবে না। সারা শরীর প্যারালাইজ হয়ে যাবে, পক্ষাঘাতগ্রস্ত হয়ে যাবে, নার্ভগুলো আস্তে আস্তে কাজ করা বন্ধ করে দেবে। তারপর ধীরে ধীরে বৌদি শেষ। কেন করলে তুমি আমার মামির সাথে এরকম? বলো তুমি কেন করলে এরকম? তুমি কি বললে? তুমি আমার মাম্মিকে ওষুধ খাইয়েছো কেন কাকুমণি? কেন কেন? সঞ্চিতা, সঞ্চিতা! সঞ্জিতা, সঞ্জিতা! ও 3 দিন ধরে কিছু খায়নি। ওর মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে সারাক্ষণ শুধু মা মা করে যাচ্ছে। ওর শরীরটা ভালো নেই। ঘরে বন্ধ করে দে, ঘরে বন্ধ করে রেখে দে। ঘরে ঢুকিয়ে লক অ্যান্ড কি করে দে, যাতে বাইরে বেরোতে না পারে। কি বলছো কি তুমি? ঠিকই বলছি, যা বলছি তাই কর। লক অ্যান্ড কি। আমি এই অন্যায় হতে দেব না ভাবি, কিছুতেই না। পূর্ণ, ঝিলাম, ঝিলাম তুমি এসেছো? ঝিলাম, কেমন কেমন আছো তুমি? তোমার তোমার শরীর ঠিক আছে তো? প্রিয়ম, প্রিয়ম কেমন আছে? তোমরা তোমরা ঠিক আছো তো? সবাই ঠিক আছে, শুধু শুধু আমি ঠিক নেই। কেন ঝিলাম, কি হচ্ছে তোমার? তোমায় ছাড়া কি আমি আমি কখনো ঠিক থাকতে পারি? তুমি ছাড়া তো আমার এই জগৎটাই শূন্য। আমি আমি বড় একা হয়ে পড়েছি তোর, বড্ড একা। লড়াই করতে করতে আমি আর পারছি না। লড়াই করতে করতে আমি ক্লান্ত। ঝিলাম, ঝিলাম তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে তাহলে এই জেল থেকে বেরিয়ে আমি কোথায় যাব? কার কাছে যাব বলো ঝিলাম? কার কাছে যাব? তোমার কাছে তো যাব। বল,
শুধু শুধু তুমি তো আমার ভালোবাসার মানুষ আছো। এই পৃথিবীতে আমার তো আর কেউ নেই ছিল। আমার আর কেউ নেই। কেউ তো আমার খবরও নেয় না ছিল। আমার কেউ খবরও নেয় না। আমি তোমাকে বড্ড ভালোবাসি। আমিও তোকে বড্ড ভালোবাসি। প্রেমের দৃশ্য এখানে বড্ড বেমানান। আর রইল এখান থেকে বেরিয়েও কোথায় যাবে? যাবে না, ও কোথাও যাবে না। কারণ ওর যা সাজা হবে সেই সাজা শেষ হওয়ার পর ও যখন এখান থেকে বেরোবে তখন ওর চুল পেকে যাবে। ওর হাতে একটা লাঠি থাকবে আর হয়তো চোখে একটা হাই পাওয়ার চশমা উঠবে। এটা হতে পারে না। আইনটা আমিও জানি, আইনটা আমিও খুব ভালো করে জানি সংকল্প। আমি আমার স্বার্থের বাইরে গিয়ে কলকাতার সবচেয়ে বড় লয়ার অ্যাপয়েন্ট করেছি। আর এই আইনের তো প্রচুর ফাঁক করেছে, কোনো অকাট্য প্রমাণও নেই। আমার স্বামীর বিরুদ্ধে আপনি এখনো পর্যন্ত কোনো সলিড এভিডেন্স জোগাড় করে উঠতে পারেন। তাই আমার ধারণা তূর্ণ জামিন পাবে। আমি ওকে জামিন পেতে দেব না। ওর মতো একটা ক্রিমিনাল আমি কখনো জামিন পেতে দেব না, কখনো না। আরে আমি তো জামিন পাবোই। আর যেদিন বেরোবো তোমাকে শুট করে দেবো বলে রাখলাম, শুট করে দেবো। এই তূর্ণ, গলা নামিয়ে কথা বলো। আরে তোমার মতো ছেলের কাছে এর থেকে বেশি আর কি আশা করবো? তুমি এমন একটা ছেলে যে নিজের মায়ের খবর রাখো না। তুমি এমন একটা ছেলে যে নিজের স্ত্রীর খবর পর্যন্ত রাখো না। না সন্তানের দায়িত্ব পালন করতে পেরেছো, না স্বামীর দায়িত্ব পালন করতে পেরেছো, না পরিবারের দায়িত্ব নিয়েছো। তুমি একটা ওয়ার্থলেস ছেলে, সেলফ সেন্টার্ড, স্বার্থপর। এই তূর্ণ, সংকল্প কি হচ্ছে কি? ভদ্রভাবে ব্যবহার করুন। ভদ্রভাবে ব্যবহার করবো মানে কি বলছে? হ্যাঁ, ও কি মনে করেছে? আমি আমার মায়ের দায়িত্ব নেইনি? আমি আমার স্ত্রীর দায়িত্ব নেইনি? হ্যাঁ, কোথায় নিয়েছে? আপনার স্ত্রী কোথায়? তাকে তো মিথ্যে সন্দেহের বশে আপনি বাড়ি থেকে বের করে দিয়েছেন। নিজের মায়ের একটা খবর পর্যন্ত নেননি। আপনার লজ্জা করে না? লজ্জা করে না আপনার? না তো আপনি একজন স্বামী হওয়ার যোগ্য, না তো একজন সন্তান হওয়ার যোগ্য। ব্যর্থ আপনি। ইউ আর জাস্ট আ পুলিশ অফিসার, নাথিং মোর দ্যান দ্যাট। এই ছিলাম সংকল্প। আর 1 ইঞ্চি এগোলে তোমার ওই হাত আমি কেটে দেবো বলে রাখলাম। একটা স্বার্থপর ছেলে, তোমার মতো সন্তান যেন কোনো মায়ের না হয়। 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 আজ আমি তোকে ঘুম পাড়িয়ে দেব। না মাম্মি, আজকে আমি তোমাকে ঘুম পাড়াবো। তোমার মতো সন্তান যেন কোনো মায়ের না হয়। তোমার মতো সন্তান যেন কোনো মায়ের না হয়। ঝিলাম,
মা কোথায়? আমার কাছে। কি বলছো কি? বোন, আমি আর ওর মা আমরা সবাই একসাথে আছি। তুর্য, ওই সুভাষ ব্যানার্জি আস্তে আস্তে সেলাই টেক্সটাইল করায়ত্ত করছে। ওনাকে থামাতে হবে। তুমি একদম চিন্তা করো না ছিলাম। আমি জামিন পাই, তারপর আমি তোমার পাশে দাঁড়িয়ে তোমার হয়ে লড়বো। তুমি একদম চিন্তা করো না ছিলাম, একদম চিন্তা করো না। আমি আছি, আমি থাকবো ছিলাম। I love you, Jill. I love you. তোমার সমস্ত দুঃখ কষ্ট না পাওয়া সবকিছু আমি ভুলে দেব। এত ভালোবাসবো তোমাকে, এত ভালোবাসবো। হ্যালো, সুভাষদা, কি বলছি যে তুমি যা বলেছিলে ঠিকই বলেছিলে। শালঙ্কারা ব্যানার্জি প্রিয়ম আর ঝিলমের কাছেই আছে। হ্যাঁ, প্রিয়ম আর ঝিলম যেখানে রয়েছে শালঙ্কারা ব্যানার্জি সেখানেই রয়েছে। তাহলে নজর রাখো। তুমি চিন্তা করো না, আমি আমার জাল বিছিয়ে দিয়েছি। ওই জালে ঠিক ধরা পড়ে যাবে শালঙ্কারা ব্যানার্জি। বাবা, বাবা কিছু খেয়ে নিন বাবা, আপনার তো শরীর খারাপ করবে বাবা। যেদিন থেকে দিদি নিখোঁজ হচ্ছে সেদিন থেকে তো দাঁতে একটা কুটো পর্যন্ত কাটেননি। আপনার তো শরীর খারাপ হয়ে যাবে বাবা, খেয়ে নিন, আপনার শরীর খারাপ করবে। করুক শরীর খারাপ। এইভাবে বেঁচে থেকে কি লাভ বলো বৌমা? আমাদের চোখের সামনে একটা পরিবার ধ্বংস হয়ে গেল। ওই আমার এই পুত্রের লোভে সব শেষ হয়ে গেল। বাবা, বাবা কাঁদবেন না বাবা, আপনার শরীর খারাপ করে যাবে। কিছু খান, দোহাই আপনার বাবা, দোহাই, খেয়ে নিন বাবা। হ্যাঁ, আমি বাবা। ও আচ্ছা, শোনো, বলছি বৌমার কোনো খবর পেলে? না 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 বাবা, চিরুনি তল্লাশি চলছে, মানে পুলিশ ফোর্স সব জায়গায় খুঁজে বেড়াচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কেউ কোনো হদিস দিতে পারছে না। শালঙ্কারকে খুঁজে পাওয়া যাচ্ছে। কি করে খুঁজে পাবে?
যদি ঘরের শত্রু বিভীষণ হয় কি করে খুঁজে পাবে? বাবা বাবা শান্ত হও বাবা, শান্ত হও। কি করে শান্ত হবো বলো তো? কি করে শান্ত হবো? কেন তোমরা বুঝতে পারছো না সব কিছুর মূলে রয়েছে ওই সুভাষ? তুমি তুমি কিছু মনে করো না বৌমা। আমি জানি সুভাষ তোমার স্বামী, তোমার খারাপ লাগতে পারে, কিন্তু আমি তোমাকে বলছি এই সব কিছুর মূলে রয়েছে আমার ওই পুত্র। আমি লজ্জিত ওই রকম একটা সন্তানের পিতা হওয়ার জন্য। আমি লজ্জিত। বাবা, আমাকে নিয়ে যখন তুমি এতই লজ্জিত তাহলে এ বাড়িতে আছো কেন? বেনারসে যে বাড়িটা আমাদের আছে ওটা পরিষ্কার করতে বলেছি, টিকিটের ব্যবস্থাও করে ফেলেছি। দোলের পর তুমি ওখানে গিয়েই থাকবে। এই সুভাষ, কি বলছিস তুই? বাবা কোথায় থাকবেন সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবার তুই কে? কারণ আমি সর্বে সর্বা। এই বাড়ির মালিক আমি, এই সমস্ত কিছুর মালিক আমি। সুভাষ! হ্যাঁ দাদা, এই বাড়িতে থাকতে গেলে আমার কথা মতো চলতে হবে, আর না হলে তোমাকেও তোমার ব্যবস্থা করে নিতে হবে। ভদ্রভাবে কথা বলো। উনি তোমার দাদা আর উনি তোমার বাবা। লজ্জা করে না তোমার ওনাদের সাথে এইভাবে কথা বলতে? সুভাষ!